মাছ ভাজি খেতে কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকে। আর মাছগুলো যদি আস্ত ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এখানে 2টা রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে সুন্দরভাবে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নেব। আমি মাছের সাথে আর অন্য কোনো কিছু মশলা অ্যাড করব না, শুধু এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলো খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। আর মাছগুলো ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব লো আঁচে ভাজা হয়, তাহলে কিন্তু মাছগুলো একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর আমি যেহেতু লো আছে মাছগুলো ভাজবো, তার জন্য একদমই চুলার হিটটা কমিয়ে দিয়েছি। মাছগুলো খুবই ভালোভাবে ভাজতে হবে যাতে করে ভিতর থেকে একদম সুন্দরভাবে হয়ে যায়। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আমি উল্টে দিব। এক পিঠ আমার খুব ভালোভাবে মাছের হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এইভাবে পরের পিঠও আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিব। মাছগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, তার জন্য আমি এখানে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। আর মাছগুলোর সাথে আমি আলাদাভাবে মশলা ভেজে তারপর অ্যাড করব, তার জন্য আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কারণ আমি ওইভাবে মাছ ভাজি করলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, তার জন্য এরকমটা করে আমি ভাজি করব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি আবারও একটু তেল দিয়ে নিয়েছি। তারপর একে একে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করব, তার জন্য এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, লবণ, এইগুলোই আমি দিয়েছি। আর আলাদা কোনো মশলা আমি এখানে আর ব্যবহার করব না। এইভাবে মাছ ভাজিটা করলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, তার জন্য আমি এরকমটা করে সবসময় মাছ ভাজি করে থাকি। তারপর অল্প একটু পানি দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একদম ভেজে লাল করে নিব। ওইভাবে মাছটা দিলে তাহলে সবথেকে বেশি ভালো হয়। মশলাগুলো আমি একটু সময় নিয়েই ভাজবো যাতে একদমই ভাজা ভাজা হয়। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আস্ত মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়, খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে। মশলাতে মাছগুলো দেওয়ার পর আমি এখন ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। এরকম করে আমি মাছগুলো প্রায় সময় ভেজে থাকি। আর আমার কাছে সবথেকে এইভাবে মাছ ভাজি করলে সহজ মনে হয়। এই তো মাছ ভাজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর মাছগুলো যেহেতু আস্ত ছিল তার জন্য আমি মশলার পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছিলাম, যাতে করে মাছগুলোর গায়ে ভালোভাবে লেগে থাকে। আর দেখতেও খুব ভালো দেখা যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই তো মাছগুলো আমার একদমই পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আস্ত মাছ ভাজি করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। আর সময় ধরে নিয়ে মাছগুলো ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগে। আর যেহেতু মাছগুলো আস্ত ছিল তার জন্য কিন্তু অনেকটা সময় ধরে নিয়েই মাছগুলো ভাজতে হয়েছে। আর এইরকম করে মাছ ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকে আমার এই মাছ ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।